নারীদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি খুবই কম। প্রথমত আমি একটা কথা বলবো, ফোন যে কত মারাত্মক তা আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি আধুনিক যুগে। কারণ মারা যখন ছেলেকে খাওয়ায় তখন ফোন দেখে খাওয়ায়, যখন পড়ায় তখন ফোন দেখে পড়ায়। কিন্তু এই মারাত্মক কি ফল হয়ে যায়, আমি যখন এগোতে আসছি কিছুদিন আগে ওরা পিঠে, তখন দেখতে একটা শিশু না চিৎকার করছে, কেন না সে ফোন দেবে। যখনই তার হাতে ফোন দিচ্ছে তখনই সে পড়ে যাচ্ছে, আর যখন ফোন পাচ্ছে না সে মারাত্মকভাবে চিৎকার করছে। তাহলে দেখুন ফোন কিভাবে গতি করে, অসামাজিক ফোন দেয়, কথা বলতে ফোন দেয়, সে সোশ্যালিজম হয় না, সে কি হয় ওই ফোনের থেকে তার মন থাকে। আমাদের রাজনীতিতে মায়ের শাসন কেমন হবে, এমন মায়ের শাসন হবে। যদি ছোটখাটো অপরাধ করে তখন মারা যেন ধৈর্য হারিয়ে মারধর না করে, তাই বৃহত্তম যখন অন্যায় করবে তখন সেই মারটাও কাজে হবে না। আর একটা কি আমাদের দেখবে বর্তমান যুগে ভীষণ কম্পিটিশন, ওর ছেলে ডাক্তার আমার ছেলে ডাক্তার, আরে তোর ছেলে পারবে কিনা দেখ, টাকা থাকলেই তো ডাক্তার হয় না, তার মেরিটটা কেমন, তার কোন দিকে প্রতিভা সে দেখে না। কম্পিটিশনের মার্কেটে ছুটেই চলেছে, শেষকালে ঠিক করতে গিয়ে পাগল হয়ে যায়। বিদায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যটা। স্বামী স্ত্রীর মধ্যে এমন কম্পিটিশন থাকে, ভাবে ছেলে আমাকে বেশি ভালোবাসে, মা ভাবে আমাকে বেশি ভালোবাসে, বা কিন্তু এখনো শেখাচ্ছে না বলে বিদায় শ্রদ্ধা কর, মঙ্গল হবে, এটা মায়ের শিক্ষার দরকার। আর একটা কি হয়ে যায়, যখন আমরা এরকম একটা কম্পিটিশন মার্কেটে চলে আসি, তাই আদৌ কথায় তা শেখাবি, সে শিক্ষা হবে নতুন শিক্ষা। অর্থাৎ বাচ্চাকে আমরা কিছু মা বাবাকে দিতে জয়েন্ট ফ্যামিলি করে সবাইকে কিছু ভাগ করে দিতে শেখাবো, তাহলে কিন্তু সেই ছেলে একদিন সে ছেলে হবে। যদি মা বাবা আদৌ করে বলে না বাবা আমার কাছে দরকার নেই, তুই খা, সেই সব মা বাবাদের আশ্রয় হয় শেষে বৃদ্ধাশ্রম। কিছুদিন আগে আমি কিষানদের ঘর একজন বলছে যে আমার ছেলে জার্মান যাবে, আর যদি দাদা বলছে ঠিক আছে জার্মান যাও, কিন্তু জার্মান যাবার আগে যেন সব কাজ শিখে যাবে, তোমাকে রান্না শিখতে হবে, ঘর মোটা শিখতে হবে, চুল কাটা শিখতে হবে, সেখানে কোনো মাসে পাবে না। কিন্তু দেখছেন আমরা কি করি, না 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 ভবিষ্যৎ বাবা তুই আমার আদর্শ না, ছেলে বলুন মেয়ে বলুন প্রত্যেকে কাজ শিখতে হবে। যখন স্ত্রী অসুস্থ হবে, বাচ্চা হবে, এখন একাকি হবে, তখন সেই শান্তি রান্না করে খাওয়াতে হবে। তাহলে সব শিক্ষারই দরকার। আর একটা কথা বলছি যে এই যদি আমরা আকুতি করে রাখা আমাদের মেয়ে না রাখি, মেয়ে আমার ইঞ্জিনিয়ার, মেয়ে আমার ডাক্তার, এরা ঘরে কাজ শিখবে, কিন্তু আর ঘরে কি হয়, কেমন পরিস্থিতিতে যায় আমরা তো জানি না। তাই মেয়ে বলুন ছেলে বলুন সবাইকে কাজ শিখতে হবে। আর একটা ছোট্ট কথা আমি কথা শেষ করবো, অবিদ্যার দয়া। কিছুদিন আগে অবধানে অবিদ্যা এসেছিলেন, আমার মেয়ে তার মাসিরা খেতে সব, সে অবিদ্যার কাছে গিয়ে বললো দাদা আমি 4 মাসে বাচ্চা খেয়েছি, বাচ্চা কোথায়, তখন সে বললো আসে। দেখুন উনি বাচ্চা পেলেন না, কিন্তু বলে দিলেন ওই বাচ্চাকে তুমি যদি ব্যক্তির হয় ফেলে রাখবে না, ডাক্তারের কাছে নিয়ে যাবে। এসে বললো মা এই বললো হয়তো হলো কি জানি কি হবে, আবার দেওয়াটা বাচ্চাকে নিয়ে সামনের বাচ্চাকে নিয়ে দেখে আবার বললো এই বাচ্চা, দেখুন এই বাচ্চা কিন্তু আবার বলছে কিছুক্ষণ ধরে আপনি ওকে হাসপাতালে পাঠাবেন। আমার ভয় লাগে, সত্যি 2 দিন পরে বাচ্চাকে কম বসে গেল, কলকাতার সবচেয়ে বড় কম্পিউটার কাজ করা জানি, হাত পক্ষে জল হয়, এরা ডাক্তাররা আমি তার সাথে কথা মনে করে এমনি করে ডাক্তারকে ডাক্তার অনেক সংসারের মা হয়েছে, সবাই ভালো